চার ছক্কার উন্মাদনা, দর্শকের গর্জন আর তারকা ক্রিকেটারদের জমকালো পারফরমেন্স, এটাই ছিল একসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রতিচ্ছবি। মনে পড়ে কি সেই দিনগুলো? 2012-তে প্রথম বিপিএল আসরের কথা, যখন 22 গজে ঝড় তুলতেন ক্রিস গেইল তার দৈত্যকার ছক্কা দিয়ে, যখন রহস্যময় স্পিনে মাত করতেন শহীদ আফ্রিদি, কিংবা যখন আধুনিক ক্রিকেটের সংজ্ঞা শেখাতেন মিস্টার 360 ডিগ্রির এবি ডিভিলিয়ার্স। খেলে গেছেন জেসন রয় থেকে স্টিভেন স্মিথরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ গত কয়েক বছরে যেন সেই জৌলুস হারিয়েছে। দর্শকহীন স্টেডিয়াম, ব্রডকাস্টের মান নিয়ে প্রশ্ন আর ফ্রাঞ্চাইজিগুলোর অনাগ্রহ সব মিলিয়েই ধুঁকছে দেশের জনপ্রিয় এই ঘরোয়া টি-20 আসর। মনে করা হতো একসময় ভারতের জনপ্রিয় প্রিমিয়ার লিগ আইপিএল এর পরেই অবস্থান ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। আজকের বিপিএল এর সেই প্রাণ কই? এখন দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। দর্শকহীন স্টেডিয়াম, মাঠে যেন নেমেছে এক শুনশান নীরবতা। বিশ্বের অন্যান্য টি-20 লিগের সাথে তীব্র প্রতিযোগিতায় বিপিএল আর বড় নামদের টানতে পারছে না, কিন্তু কেন নেই তার উত্তর জানা। বেশিরভাগ ম্যাচই হয়ে উঠছে লো স্কোরিং। টি-20-র মূল আকর্ষণ ব্যাটসম্যানদের দাপট প্রায় অনুপস্থিত। ফ্রাঞ্চাইজিগুলোর অনাগ্রহ, ঘন ঘন মালিকানা বদল, এগুলোই যেন বিপিএলকে আঁকড়ে ধরেছে। তথ্য প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে বিশ্ব ক্রিকেটে বইছে প্রযুক্তির হাওয়া। পাশের দেশ ভারত সহ বিশ্বের সব বড় বড় ফ্রাঞ্চাইজিগুলো সেই তথ্য প্রযুক্তির ব্যবহারের সুযোগ নিয়ে নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। কিন্তু বাংলাদেশ নানা অজুহাতে দেশের বিপিএল এর মতো এত বড় আসরে প্রযুক্তি ব্যবহারে ব্যর্থ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 12তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের টুর্নামেন্ট শুরু হবে 26 ডিসেম্বর আর ফাইনাল হবে আগামী 23 জানুয়ারি। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা, এই 3 ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট 34টি ম্যাচ। দেখা যাক এবারের বিপিএল কতটুকু জমজমাট করতে পারে। বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা এখনও স্বপ্ন দেখে। তারা চায় বিপিএল আবার ফিরুক তার পুরনো দিনে, যেখানে গ্যালারি ভর্তি থাকবে ক্রিকেট প্রেমীরা, যেখানে দেশি তারকাদের পাশে খেলবেন বিশ্বের সেরা খেলোয়াড়রা।